আমি আমাদের অতিথিবৃন্দকে এটা একটু নরম করে আমি আমাদের অতিথিবৃন্দকে একটু আমাদের মঞ্চে আসার জন্য ওয়েট করছি স্যার প্লিজ। ভাই আমি কথা কই জানো আমগো রিবন এটা ফটো দে আঙ্গুইয়া এ হেডনা না গাইছে হেই হেই তুই লাইভ করলে তোর কথা কইতে না बहुत ही बहुत আমি অনুরোধ করছি দুজন প্লেয়ারকে আপনারা দয়া করে মাঠের মধ্যখানে অবস্থান করেন। টেম্পো ড্রাইভার আপনারা আমাকে শুনতে পেয়ে থাকেন প্লিজ আপনারা দয়া করে মাঠে আসেন। আজকে 21 ক্লাব এবং 16গড় স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী লং বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ রাইজিং স্টার টেকনিক্যাল বনাম ডাইনামাইট চাঁদপুর ডাইনামাইটসের খেলা। সো এখন খেলা শুরু হবে তার আগেই দর্শকের টল মাঠে প্রচুর দর্শক আজকে আমি নামবো পরে এটাই দিচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শান্তির পায়ে ওড়িয়ে দুটি দল এই মুহূর্তে হাজির। জনাব মোহাম্মদ পাহাড়িয়া স্যার আমাদের সদর চাচু এবং রয়েছেন জনাব মুস্তাফা বেপারি জনাব কবিতা ধন্যবাদ এবং এ পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই টুর্নামেন্টে উদ্বোধন করবো। আমার সামনে তাহলে আমার মনে আছে রিপনে গোল করছে আমার মোবাইল লাগতো না এটা ডিস্টেন্স নেই তাহলে আর কাঁপতো না। দুই দলের প্লেয়ারের সাক্ষাৎকার ভিডিও রাইজিং স্টার টেকনিক্যাল এর পাশে এবার মনে হয় 4-5টা হলে হবে। যারা অফিসিয়াল লাইভে রয়েছেন আপনারা ওখান থেকে পারলে শেয়ার করে দিন। এত কেমন দরকার নেই তো ভাই প্লিজ। ঠিক আছে জাতীয় সঙ্গীতের সময় আমি সকল দর্শককে অনুরোধ করবো আপনারা এবং আমাদের প্লেয়ার কিন্তু যারা রয়েছেন আমরা হ্যান্ডশেক করে পরিচয়পত্র ছেড়ে দিন। প্লেয়ার সাক্ষাৎকার নেই, প্লেয়ার সাক্ষাৎকার দাও। সাজান ভাই এদিকে, সাজান ভাই এদিকে।
সাক্ষাৎকার নিচ্ছেন প্লেয়ার অতিথিবিন্দু, পরিচিত হয়ে নিচ্ছেন প্লেয়ার অতিথির সাক্ষাৎকার। অতিথিবৃন্দ, আয়োজক কমিটি এবং বিভিন্ন প্লেয়ারের সঙ্গে। এখানে আমাদের অতিথিবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে যারা অত্যন্ত পরিশ্রম করেছে। একটা টুর্নামেন্ট চালানো কিন্তু সহজ নয়। আমরা পবিত্র আসরে আজাদের সম্মানে উদ্বোধন করার সময় তার শুট মেরে উদ্বোধন ঘোষণা করে দিলেন। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2025, 21 ক্লাব এবং ষোলগড় স্পোর্টিং ক্লাব, দুইটি ক্লাবের সমন্বয়ে আজকের এই টুর্নামেন্ট হতে যাচ্ছে। উদ্বোধনীয় অনুষ্ঠান, যেখানে উদ্বোধনীয় দুইটি দল, দুই পরাশক্তি রাইজিং স্টার টেকনিক্যাল এবং চাঁদপুর ডাইনামাইটসের খেলা শুরু হবে কিছুক্ষণের ভিতরে। আজান বিরতি, আজানের পরে খেলা শুরু হবে। মাঠে আজকে প্রচুর দর্শক, যদিও রৌদ্রের কারণে একটু ব্যাঘাত। আশা করি আমরা খেলাটি অনেক সুন্দর হবে, সেজন্য সবাই পাশে থাকুন। দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পারবেন। আজকে দর্শকের কমতি নেই। এপাশে চাঁদপুর ডাইনামাইটস দল, চাঁদপুর ডাইনামাইটসের দলে অনেক তারকা ফুটবল আছে, তাদেরকে আমরা দেখতে পারবো। এবং রাইজিং স্টার টেকনিক্যাল এপাশে, তাদেরও অনেক নামি দামি প্লেয়ার আছে, তাদেরকে আমরা দেখতে পাবো। দেখা যাক খেলা শুরু হলে কি হয়। আশা করি একটি ভালো ম্যাচ উপভোগ করতে পারবেন আপনারা সবাই। তো লাইভেই সাথে থাকুন। হোসেন তুই এই কথা কই। আরে দুইটা উঠছ না, আরে দুইটা আরে দুইটা উঠবে না। ডাক দিস তুই আমাকে। আরে লাগতে তো ডর। শরীর তুই উঠ বেটা, তুই কি বেটা এনে কথা কবি? মামা সহ জায়গা দে, এটা জায়গা দে, এটা জায়গা না দিলে তুই এটা লয়ে উঠ। এই জায়গা তো ভাঙা, ভাই না আমরা নেমে যান। এদিকে আমরা ভাঙা দাঁড়াইতে পারতো না। 1 মিনিট ভালো খেলা শুরু হবে, মোবাইলটা বাদ গেল। আমারটা দেখো না, সমস্যা নেই। এটার লিগে তো ডর মেয়ে। এটা চলো ভাই, হাফ টাইম পরে যদি লাগে ভাই যে জায়গা ছাড়া দিছে না আমি ডর না। মামা নামেন, নামেন নামতাছি, ওয়েট করেন না ভাই, একটু ভিডিওটা শুরু করার পরে দেখা তারপরে মোবাইল পাল্টানো মানে পাল্টানো না। জয় কে আয় নাই, জয় তো মনে খেলতে আরে ওদিকে কেন না? না না, ওই যে ইন্দা 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 একটু বাসা ভাই তো দিলে করতে ভাই রাইজিং স্টার টেকনিক্যালের দর্শক। আর এটা
আজকে ম্যাট আজকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন সেই জায়গায় হান্নান স্যার এবং দুইটি দিকে মাঠ পরিচালনা করবেন সেই জায়গায় শাহিদুল এবং আলামিন স্যার এবং রাইজিং স্টার টেকনিক্যাল নিজেদের বেস্ট 9 সাজিয়ে নিচ্ছেন। আজকের একাদশটা গোলকিপার সাব্বির এবং সেই জায়গায় মেন ডিফেন্স হাসান, রাইট ব্যাক সে আরাফাত এবং লেফট ব্যাক শাকিল। আজকে রাইজিং স্টার টেকনিক্যালের মাঠ ক্যাপ্টেন সেই জায়গায় হাসান এবং ভাই কয়জন উঠবেন এই জায়গাটা তো ভাঙা এটা একটা রেকর্ড হইব যে টাকার মতো হ্যাঁ আমরা না লেমা যায় আমরা বন এই সদরের কোচ স্মার্ট বাংলাদেশ কোয়া কষ্ট হয়ে ধরে সদরের কোচ পাগলে রেবি এরিয়া ভিডিও করা যায় এই জায়গা জায়গা না আরে মে দেখেন এই জায়গাটা ভাঙাতে এমনি কয়জন এই জায়গাতে এটা এমনি পয়সা বুঝে এটা এমনি মোটর দিতে দেখছি আমি বিরোধী যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা আমাদের সমাজের সবাইকে উৎসাহিত করতে মাদকের বিরুদ্ধে না বলতে একই সাথে পজিশনটা কি সমাজ যারা আছে সবাই একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করবে। আজকে রাইজিং স্টার টেকনিক্যালের গোলকিপার সেই জায়গায় সাব্বির এবং মেন ডিফেন্স সেন্টার ব্যাক পজিশনে খেলবেন সে হাসান এবং আজকে তিনি ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করবেন রাইজিং স্টার টেকনিক্যালের এবং সেই জায়গায় রাইট ব্যাক পজিশনে খেলবেন সেই শাকিল এবং রেড ব্যাকে সে আরাফাত সাজ্জর আহমদ কিন্তু সে আরাফাত এবং সার্জিং এ ডিএম পজিশনে সেই জায়গায় আজহার এবং আরো দুইটি মিডফিল্ড রেজা এবং পারভেজ এবং দুইটি স্ট্রাইকার সেই জায়গায় একটি সোহাগ আর একটি দিকে শেখ তুষার এবং আজকে চাঁদপুর ডায়নামাইট দলের নাম কি বুঝলাম এবং সম্মানিত গোল কি মহসিন ব্যাপারী ভাই খারাপ কমিশন এবং অপরদিকে তারকা সম্পন্ন খেলোয়াড় আমিন অপু আরো অনেক প্লেয়ার সেই জায়গায় রেফারি কল বাজলেই খেলাটি শুরু হয়ে যাবে। আসলে এই ধরনের প্রোগ্রামে আসা খুব ভাগ্যের দর্শক আপনারা এখানে যারা কর্তৃপক্ষ আছে আজকে মাঠের দর্শক এই খেলার প্রাণ ভেঙা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সাধারণত আমরা দেখি বিভিন্ন ধরনের গোল ফুটবল টুর্নামেন্ট হয়, বিভিন্ন মানুষের নামে টুর্নামেন্ট হয়, কিন্তু মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট সাধারণত আমরা দেখি না। আমি যারা অথরিটি আছে, যারা এই আয়োজক কমিটি আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দুইটি দল বিপুল শক্তিশালী দল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, আমি খুবই আনন্দিত। আর আমি আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। আমাদের চাঁদপুরে ইদানিং আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে মাদক। চাঁদপুরে এমন কোন উপজেলা নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমরা মাদক মাদককে না বলেছি। মাদকের জন্য আমাদের লাইনম্যান রেফারি আজকে লাইনম্যানের দায়িত্ব পালন করবেন সেই
রিফাত এবং অপরদিকে সে আলামিন। যারাই মাদকের সাথে সম্পৃক্ততা থাকবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যারা আজকে উদ্বোধনী খেলা এই জন্য একটু দেরি হচ্ছে। কোনো ধরনের আস্তানা থাকে, মাদকের স্পট থাকে, মাদক ব্যবসায়ী থাকে, আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা ব্যবস্থা নিব। আসলে এই ধরনের টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে আমাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে মাদক কমে যাবে, মাদক সেবী কমে যাবে। যারা খেলাধুলার প্রতি আসক্ত থাকবে তারা মাদকের প্রতি কখনোই আসক্ত থাকবে না। আমরা সাধারণত দেখি ছাত্ররা যখন আপনার পড়াশোনা, লেখাপড়া, স্কুল শেষ করে বিকেলের বেলা যখন তারা ফ্রি থাকে, এই সময় খেলাধুলার কোনো সুযোগ না থাকলে তারা মাদকের প্রতি আসক্ত হয়। এই ধরনের খেলার প্রতি যারা আসক্ত থাকে, খেলার প্রতি তারা মনোযোগী থাকে, তারা কখনোই মাদকের কাছে ধারে কাছে যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কিশোর গ্যাং। আপনারা জানেন চাঁদপুরের মধ্যে ইদানিং আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। আমি গত 3 দিন আগে 2টা অভিযান চালিয়ে রেফারির বাঁশি বাজলে খেলাটি শুরু হয়ে যাবে। সদস্য আমরা কিশোর সন্দেহে আটক করেছি এবং তাদেরকে অভিভাবকের জিম্মায় দিয়েছে মুসলেখা এবং জিম্মানা মামলে। আপনাদের প্রতি অনুরোধ, যারা এখানে স্থানীয় সম্মানিত ব্যক্তিগত আছেন, আপনারা কিশোর গ্যাংয়ের প্রতি, কিশোর অপরাধীদের প্রতি কোন কিশোর যেন কোনো কিশোর অপরাধে যেন লিপ্ত না হয় সেদিকে নজর রাখবেন। আমি সবার শুভ কামনা করে আজকের খেলার শুভ উদ্বোধন করছি। ধন্যবাদ। এবং চাঁদপুর ডায়নামাইটসের আজকের ক্যাপ্টেন সেই জায়গায় অপু এবং নাম্বার 9 জার্সি পরিহিত খেলোয়াড় সে জায়গায় মেহেদি এবং নাম্বার 10 জার্সি পরিহিত খেলোয়াড় আমিন এবং ক্যাপ্টেন অপু নাম্বার 6। দর্শকরা রয়েছেন, আপনারা নিরাপদ দূরত্ব অবস্থান করবেন, দয়া করে এই যে পাশে বাচ্চাটাকে সরিয়ে দেন। এই লেফটেন্যান্ট স্যার, এই ওয়ালের উপর যারা আছে বল একটা বাইবো না বাইরে একটা বাইতো না, কিন্তু দাঁড়া বসো। সরি ওনারা নাকি বলে নিয়ে দায়িত্ব রয়েছে। এই মুহূর্তে আজকে মাঠ পরিচালনার দায়িত্ব করবেন সেই জায়গায় হান্নান স্যার। দক্ষিণ পাশে যারা আছেন দয়া করে তারা সরে যান। দক্ষিণ পাশে গোল পোস্টের দক্ষিণ পাশে তারা সরে উত্তর পাশে চলে যান। ওয়ালের উপরে যারা আমাদের 2 জন ভলান্টিয়ার আছে, বল আনার জন্য 2 জন ভলান্টিয়ার বাদে সবাইকে নেমে যাওয়ার জন্য বলছি। তোমরা সবাই আমাদের এলাকায় তোমাদের কাছে অনুরোধ করছি, দুই পাশে মাছ কানো রেডিস এক সাইডে 2 জন ভলান্টিয়ার বাদে আমি কইছিলাম ওই পাশে দিতে। ভিডিও তো সুন্দর কেমন হয়েছে আর মনে একটু শেয়ার হয় না। অন্ধকারের জন্য ব্যাকপাস দিলে হ্যান্ডবল হিসেবে গণ্য হবে। অফসাইড নাই, ব্যাকপাস নাই। ব্যাকপাস দিলে কি কিছু রেফারির বাঁশি বাজলে খেলাটি শুরু হয়ে যাবে সেই জায়গায় আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে অবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেফারি হান্নান স্যার, জনাব মোহাম্মদ অ্যাডভোকেট হান্নান কাজী এবং আমাদের সহযোগী রয়েছেন জনাব মোহাম্মদ রিফাত এবং আলামিন গাজী। আমি অনুরোধ করবো এখন নিজের পক্ষ রেফারি করবেন, যাতে কেউ কোনো অভিযোগ করতে না পারে। আজকে যদি অভিযোগ করে আজকে পার পেয়ে যাবেন, কাল আল্লাহর কাছে তো অর্ধেক করবেন। একেবারে নিরপেক্ষ রেফারি করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেল। আপনাদের রয়েছেন এই মুহূর্তে 16 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার উঁচু করে মারেছেন একেবারে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল সরাসরি পশ্চিম পার্শ্বরে অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমবারের মধ্যে গোল কিক, রাইজিং স্টার টেকনিক্যাল
বল চলে গেল উত্তর পাশ সরাসরি করে মাঠের বাইরে আর যা সিলটা বলো চাপু ডাইনামাইটস আক্রমণের বাইরে পাল্টা আক্রমণ বল আবারও সাইড লাইনের বাইরে ভাই আবার আক্রমণ এবারে উঁচু করে মেরেছে বল পাঠিয়েছেন আকাশের ঠিকানায় একজনের হেড সেখানে প্রতিহত করার চেষ্টা আর একজন প্লেয়ারের হেড টপ্পত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ডাইনামাইটসের কিন্তু সেখানে প্রতিহত প্লেয়ার বিপজ্জনক এরিয়া নাচর বাঁকা সামনে কাউকে ছয় বাড়িয়েছেন অবশ্য দিকের উদ্দেশ্যে আস্ত করে বাড়িয়েছেন এবারে হেড হওয়ার সম্ভাবনা কিন্তু না নোমাস নাইটে বল বল কিন্তু চলে গেল বল উষ্ট বল মাঠের বাইরে এই মুহূর্তে আরো ভালো ছিল না রাইজিং স্টারের মধ্যে পড়ে সহকারী রেফারির পতাকা ট্রয়েলের সিদ্ধান্ত রাইজিং স্টার সেখানে প্রস্তুত সদস্যের উদ্দেশ্যে বাড়িয়েছেন কাকে দিবেন ডিবক্সের সীমান্ত বাইরে থেকে আর একটিবার আক্রমণে যাওয়ার চেষ্টা ঢুকে পড়ার চেষ্টা ডাইনামাইটসের সেখানে কড়া পাহাড়ে রেখেছে দেওয়া রাইজিং স্টার নিজেদের মধ্যে চেষ্টা আবার উঁচু করে মেরেছেন এবারে কিন্তু অনেক উপর দিয়ে বল চলে গেল সরাসরি কল্যাণে রিটার্ন করে মাঠের বাইরে চলছে বন্ধা তাকে দিবেন নিজেদের উদ্দেশ্যে 10 নম্বর 4 অপু তাকে দিবেন আবারও বাড়িয়েছেন দাঁত দিয়ে কাছে নাম্বার 9 ঢুকে পড়ার চেষ্টা কিন্তু না সেখানে কড়া পাহারায় চলছে এটা আছে এবং চলছে থেকে বলতে দেখেন না রাইজিং স্টারের মতো বলে অপু হেড করে দিয়েছে সদস্যের উদ্দেশ্যে আর ব্যক্তিবার বেরিয়ে এসে চমৎকার পাসিং কম্বিনেশন নিজেদের মধ্যে এবারে কিন্তু রেফারির পাশে একেবারে পিছন থেকে চমৎকার ফাউল এটা কিন্তু এই মুহূর্তে রেফারি থেকে সরাসরি নিয়েছেন যে এই ধরনের ফাউল কিন্তু ফুটবলে কখনো কাম্য নয় অহেতুকভাবে পিছন থেকে ধাক্কা উত্তর পাশে দর্শক যারা রয়েছে দয়া করে আপনারা একটু পিছনে চলে যান বায়ুখানের দায়িত্ব যিনি আছেন দর্শককে পিছনে চাপিয়ে দেন আজকের ম্যাচের অভিজ্ঞ রেফারি জনাব মোহাম্মদ অ্যাডভোকেট হান্নান কাজী অত্যন্ত বিচক্ষণ একজন রেফারি এই মুহূর্তে ফিকিং করার জন্য প্রস্তুত একেবারে পূর্ব প্রান্ত থেকে প্রস্তুত রক্ষণ নামের একজন প্লেয়ার উঁচু করে মেরেছে লক্ষ্য কষ্ট সেখানে কোনা পাহাড়ে রেখেছেন এই মুহূর্তে ডাইনামাইটসের উপরে চাপ ডাইনামাইটস যারা প্রতিদ্বন্দ্বী করছে আজকের মাঠে মোকাবেলা করছে আজকের মাঠে টেকনিক্যাল টেকনিক্যালের বিপক্ষে এবারে কিন্তু ঠকে মারার চেষ্টা চমৎকার পাসিং কম্বিনেশন ডিবক্সের মধ্যে এরিয়া থেকেও এবারের জন্য রক্ষা আরো একটিবার বাম পাতা দিয়ে ঠকে মারার চেষ্টা মুন্ডা উঁচু করে মেরেছে চমৎকার শট সেখানে গতি জন্য বল কিন্তু গোল পার ছুঁচে করে দেবে সাইডারদের বাইরে অর্থাৎ এই যে তার গোল একেবারে আমি তো নিছি গোল গোলকিক আমি এলাবার হাইওয়ে গোল হয়ে যেত রাশি তো আমার ভাবতাই সব সময় তো রাশি আসলে ভাই তুই এত ভিতরে থাকতি না তুই বাইরে টেকনিক্যালের অনুকূলে তাকে দিবেন লক্ষ্য বস্ত ফেস হতে পারে হেড করে দিয়েছে এই বল সেখানে কোনা পাহাড়ে রেখেছেন প্লেয়ার স্টু করবেন আর একটি হেড দক্ষিণ পাশের টাইগার বলে মাঠের বাইরে এর মধ্যে থেকে বলেন তো দিতে দে ডলে টাকা না তো না টাকা প্রফেশন কেয়ার থেকে কেয়ার নিতে আছে আমি বারবার এর মধ্যে গোল হওয়ার সম্ভাবনা ঢুকে গেছেন টিমসের মধ্যে সেখানে কোনা পাহাড়ে রেখেছেন অর্থাৎ বল ছিল বলে সরাসরি ভাই এটা কেউ বলেন না উত্তর পাশের মাঠের বাইরে থয়ে এটা কেউ বলেন না রিকোয়েস্ট বাড়িয়েছেন সেদিকের উদ্দেশ্যে তাকে দিবেন তুমি দুর্বল শুধু দুইজন যারা লাইট করবো তার জন্য বানানো ভাই যারা লাইট করবো ভাই তার জন্য বানানো রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত ভাই অভিজ্ঞ রেফারি জনাব মোহাম্মদ তার জন্য বানানো আমরা দেখতে পাচ্ছি সহকারী রেফারি অর্থাৎ এই মুহূর্তে সম্ভবত একই হবে আপনি ধোকে দেয় না ওটা খেলার ফলাফল যা ছিল তাই চাঁদপুর রাইজিং স্টার টেকনিক্যাল 0 এবং চাঁদপুর ডায়নামাইটস 0
চলছে দিমতে বল দিয়ে পড়লো এর জন্য এই সোনামণি এখানে এখানে এই সিস্টেম নাই মনে হয় ইতিমধ্যে আরবেটিবার টুয়েন উঁচু করে বেড়েছেন তাকে দেবেন চতুর্থ উদ্দেশ্যে একেবারে সরাসরি 25 টাকা গরিত করে পাঠায় বাইরে অর্থাৎ আরো একটিবার এই মুহূর্তে গোল সুমন ভাই রনি ভাই তো কথাই কয় না মাহিন ভাই তো কথাই কয় না রনি ভাই তো নাই তাকে দিবেন বন্ধা একেবারে খুব ভালো হয়েছে চমৎকার পাসিং কম্বিনেশন ঠিক যেন আমরা সেই ইউরোপা মাঠের বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যে খেলাগুলো পাশাপাশি হরিঙ্গিতে দেখতে পেলাম চমৎকার পাসিং কম্বিনেশন এটাই ফুটবলের সৌন্দর্য এই মুহূর্তে আরো একটিবার থ্রোইন করা খেলা চলবে অর্থাৎ এই মুহূর্তে বল চলে গেল কিন্তু উত্তর পার্শ্বের পশ্চিম পার্শ্বের দিকে করে পাঠায় বাইরে আরো একটিবার এই মুহূর্তে উল্টা ঘুরতেছে আমি জানি না গাইলে সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা ফেসবুকে প্লেয়ার লয় না আনন্দ রিয়াদ এবং কল্যাণে ধন্যবাদ আপনাদেরকে বলতে হিট করেছেন আরো একটিবার তাকে দেবেন রেফারি বসে অবৈধভাবে দেখা নো এক্সকিউজ রেফারির সিদ্ধান্ত বিরুদ্ধে সিদ্ধান্ত আপনি মেনে নিতে বাধ্য এই মুহূর্তে মধ্যমাঠ থেকে ক্রিকেট করার জন্য প্রস্তুত মধ্যমাঠ থেকে সুন্দর রয়েছে দেওয়ালের পাশে তরিকল রয়েছে সেখানটা দেখা যাক এই ক্রিকেট থেকে কোনো সফলতা অর্জন করতে পারে কিনা চমৎকার শট চমৎকার হেডার ভালো একটি হেডার অবশেষে রক্ষা করলেন দলকে বল ছেড়ে গেলে অর্থাৎ দলকে এই মুহূর্তে আরো একটি দলকে টানা বার্সেলোনা বলে পেয়েছেন বলে সেখানে আবার করা পাহাড়ায় তাতে দিবেন সতীর্থ করছেন পাশের বন্ধুবাদ থেকে এবারে কিন্তু গোল লক্ষ্য পেছনে গেলেন কিন্তু এটা প্রায় আরো একটিবার একেবারে যাওয়ার চেষ্টা আক্রমণ হয়েছে টানাবার্স একেবারে গোল মারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে উইকেট আবারও খেলা শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আবারও আক্রমণ হয়েছে যখন টানাবার্স নিজেদের মধ্যে বল নিয়ে কারাকারি করার চেষ্টা মুন্না একেবারে ঘটনার দিক নিয়ে শারীরিক গঠন কিন্তু অনেক সময় অনেক কিছু বলে আমরা যেমনটা মুন্না খেতে দেখতে পাই এই মুহূর্তে গোলকিক রাজিক স্টার টেকনিক্যাল এর গোলে খেলার বলাবল জাসির মাল সারা খেলতে হয়েছে এবারে কিন্তু গোল বোঝাবুঝি হবে নাকি কোনো আক্রমণ কিন্তু না এবারে জন্য রক্ষা ঠিক মিস্টেক যদি বলে শুটিং না করতে লাগলে হরেন না যারা দর্শক রয়েছেন আপনারা এর লিগে নিলো ঢোকে ভাই এখন তো এর লিগে এই আসানি লিগে পুরো গোল খাইছি বাবা আরে কথা কাম দিস আসানি লিগে দুটা গোল খাইছি মানে যিনি এই গ্রেড ওপেনিং ব্যাটসম্যান রেফারি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট খান্দান আলী স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে কষ্ট করে আয়োজন করেছেন আয়োজক বন্ধুকে বিশেষ করে 16বার স্পোর্টিং ক্লাব এবং 21শে স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদেরকে অপুর হেড তাকে দিবেন উদ্দেশ্য করিকু ফেলিঙ্গা তার মধ্যে দিয়ে আমি আমার চেষ্টা সেখানে আবার মাঝে তারা পাহাড়ায় বয়স বল রেফারি কোনো কল দিলেন না অপু আবার বাড়িয়েছেন কিন্তু
গোলরক্ষকের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গোলের খেলা ফুটবল এখন পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত গোল করতে পারেনি। যেমনটা দেখেছিলাম আমরা গতকাল অনূর্ধ্ব 20 সাফ নারী ফুটবল টুর্নামেন্টে, যেখানে বাংলাদেশের প্রবীণা ফুটবলাররা একেবারে ভুটানকে উড়িয়ে দিয়েছে 300 গোলে। চমৎকার একটি খেলা উপভোগ করলাম। এর আগের ম্যাচে কিন্তু 4 গোলে উড়িয়েছে ভুটানকে, এবং এর আগের ম্যাচে নেপালের বিরুদ্ধে চমচমাট লড়াইয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে রয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে কিন্তু 2টি গোল হজম করে নিয়েছেন, এবং খেলা শেষ হওয়ার 10 সেকেন্ডের আগে শান্তিমাটি গোলে ফিরে আসলো বাংলাদেশ। এবারে কিন্তু যে কথা বলছিলাম, আর একটি বার আক্রমণে যাওয়ার চেষ্টা, রাইজিং স্টার মেরে ছোট বটে, কিন্তু না, ছোট গোলে সরাসরি স্টার্ট করে তুষার ভাই সেরা নাইবো। অনূর্ধ্ব 20 প্রবীণা ফুটবলারদের আরো একটি ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার এগেইনস্টে। যারা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসেন, যারা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসেন, আমি আশা রাখবো আপনাদের অবশ্যই উড়িয়ে দিবে শ্রীলঙ্কাকে বাংলাদেশ। ভাই আপনারা এদিকে বসে আছেন আর আমার ক্যামেরা ডিস্টার্ব করতেছেন, খালি লড়াইতেছেন। এই মুহূর্তে প্রথমবারের মতো কর্নার কিক, যদি বলে থাকে চাপুর ডায়নামাইটস বলের মাঝখানে লাগাইতেছে চাচ্ছে কে ধরে ছেটে মধ্যে জীবনে মেরেছে, ঠেলাতে পারে, কিন্তু না, লেখা ভাই বল কিন্তু চলে গেল সরাসরি। মাল না থাকে সাবিরের খেলা এটাই তো ভালো ভালো প্লেয়ার লইছে, তো এমনি এমনি খেলুক খেলা। এই সাবিরের শুটিং দিছে, এই আরে গো কারো যা এই যে প্লিজ এই দেখছেন এরই শুটিং, এই শুটিং জয় ভাই 0-0। হাসানের বাচ্চা কিছু কইতাম না। সবুজ দাঁড়িয়ে বেরিয়ে আরো একটি বারের জন্য গোলকে আগামীকালকে ম্যাচ এই মাঠে 21 ক্লাব জুনিয়র এবং তেঁতুলতলা স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে বিকাল 3টায়। উক্ত খেলা দেখার জন্য সকল ফুটবল প্রেমী ভাইদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু রক্ষক ভাগে ডিফেন্স সেখানে গোলা পাহাড়ে রেখেছেন। উঁচু করে মেরেছেন, ভাই জয় তুই থাকলে আর একটা অ্যাটাক বেশি কাম গো। উপভোগ করছেন বিপরীত শক্তিশালী দুই দল। টেকনিক্যাল বলার চাপুর ডায়নামাইটস আরো একটি বারের জন্য আক্রমণে যাওয়ার চেষ্টা, ওসমান হতে পারে, কিন্তু অবশ্য আবেদন করেছিলেন আরো একটি বারের জন্য খালি এটা কি খেতে হাসানারে উড়া চাপুর ডায়নামাইটস তালতলা এবং রয়েছে টেকনিক্যাল চাপুর উঁচু করে মেরেছেন, এবারে কিন্তু আরো একটি বারের জন্য খানিকটা বেরিয়ে এসেছে, তাকে দেবেন আবার উঁচু করে মেরেছেন, এবারে কিন্তু কি করলেন এটা একেবারে ঠিক গেল, আমাদের সেই পরিস্থিতির বিখ্যাত আমাদের বৃষ্টিটা বেরিয়ে দিয়েছে। উঁচু করে মেরেছেন সতীর্থের উদ্দেশ্যে, ছেড়ে দেয়, ছেড়ে দিয়েছে বলতার হাতে বিশ্বাসের ক্লাসে এবং কিন্তু আবার উঁচু করে মেরেছেন, হেড হতে পারে, হেড হয়েছে আরো একটি বারের জন্য
এই মুহূর্তে ফেস হয়েছে, বল রাখতে পারবেন কিনা? লং যা রেফারি পাশে সম্ভবত থ্রোইং। আরাফাত যাইস না, আরাফাত যাইস না। রাইজিং স্টারের পক্ষে। এই রাজা এই মিটটা কি? এই মিটকে আজার ওই যে সামনে মিটকি খালি মিটকি খালি থাকবে। থ্রোইং খালি উঁচু করে আছে গেছে, সতীর্থ উদ্দেশ্যে। গোল হতে পারে, দিবসের মধ্যে বিপজ্জনক এরিয়ায়। হেলো বল, তুমি কই? বল বলছে আমি পালন করতে দেবো, তো ধূরপাত যাচ্ছি, কিন্তু কাজের কাজটি করতে পারে না। এটা আরো একটি বলের জন্য ক্লিয়ার। কিছু দেয় না। এবারে কিন্তু দৌড়াচ্ছে না সরাসরি। আরো একটি বলের জন্য গোল কিক। ওরা একটা মানুষ 5 থেকে 7 দিন প্র্যাকটিস না করলে রাইজিং স্টার টেকনিক্যাল চ্যাম্পিয়ন। ডেলি খেলে তারা করে চাকরি করে। যারা ফেসবুকের মাধ্যমে আমাদের এখানে যে লাইভ দেখতে পাচ্ছেন, নিক্সন রুবেল এবং রিয়াদ আন্দানের পক্ষ থেকে নিক্সন রুবেলের তো কথা আছে না লাইভ। বড় উঁচু করে মেরেছেন, গোল হতে পারে কিন্তু অনেকটা বাইরে। ভাঙতো না ভাই, অনেকটা বাইরে। এই যে পাঁচটি বলের জন্য হচ্ছে মেডো। গানটো না বলেন নামই চ্যাম্পিয়ন ডায়নামাইটস। আসলে ভাই আসলে মানুষের কোনো মূল্যই না। উঁচু করে মেরেছেন, ফেস হয়েছে, লক্ষ্যবস্ত হিট, একেবারে নিরুপায়। হিট ক্লিয়ার করে দিয়েছেন। এখন পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত গোল করতে পারেনি। অর্থাৎ প্রথম অর্ধের চলমান, প্রথম অর্ধের চলছে খেলার ফলাফল রাইজিং স্টার টেকনিক্যাল এটা 21 ক্লাব 16 করে ভিতরে দিয়ে চ্যাম্পিয়ন ডায়নামাইটস এফএস ক্লাবের মাঠে। কার ভাই? উঁচু করে মেরেছেন, হেড হতে পারে, হেড হয়েছে, লক্ষ্যবস্ত হেড। রেফারি বলছে গোলের কিক। অর্থাৎ আজকের ম্যাচের অভিজ্ঞ রেফারি জনাব অ্যাডভোকেট রঘু ভাই না আজারে ডাকদাস না, আজারে কই দিগাই তো ওই তোর গুলো দত্ত রেফারি ছোট দামটা বড় এই মুহূর্তে এবার পাওয়ার আছে ভাই, আরে বাবু খালি কি শুরু দিল ইনস্ট্যান্ট কুক করে বলা এটা বাবু বাবু শুরু দিল কেরা রে বাসি মুহূর্তে হেড হতে পারে, হেড হয়েছে, কিন্তু সেখানে গোল ভালো লেগে প্লেয়ার জাস্টিস নাম্বার 2 সে বলছে আমি কিন্তু ছেড়ে নেওয়ার পাত্র নই, তুমি আসো আমি থেকে বল রে ডিসিশন করব। মানে ওরা দকালো না জাক আলমারিস করে স্টপ করে মেরে দেব আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা ট্রেড করে আজকে মনে হচ্ছে আবার দিশা লাগে বাড়ি টেকনিক্যাল আসলে চেষ্টা খেলা আছে দশ থেকে খেলা আছে বাইরে যান দিয়া সাইডের বাইরে আর একটু ট্রেড দিলাম রেল রে ভাই এই মুহূর্তে উঁচু করে রয়েছেন আরেকটিবার আক্রমণে রয়েছে টেকনিক্যাল স্টার রাইজিং স্টার টেকনিক্যাল, সেখানে কড়া পাহারায় ডায়নামাইটস সাউথওয়ালা তাকে দেবেন সতীর্থের উদ্দেশ্যে কড়া পাহারায় যে পাস রয়েছে সেখানে কড়া পাহারায় যাচ্ছে নাম্বার 2 উদ্দেশ্য বন্ধ পাস বল দিল এই মুহূর্তে চমৎকার পাস। আরে বেটা গোল বেটা এরা কি আলোচনা দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে, মনে হচ্ছে না দর্শক মাঠে রয়েছে এই মুহূর্তে কিন্তু